আচ্ছা, ভাগ্যকে আমরা কি বলি? আশীর্বাদ, তাই না? কিন্তু কি হবে যদি সেই ভাগ্যই একটা ভয়ঙ্কর অভিশাপ হয়ে দাঁড়ায়? যখন মানুষের লোভ সব সীমা ছাড়িয়ে যায়, তখন তার দাম চোকাতে গিয়ে কিন্তু সবকিছু শেষ হয়ে যেতে পারে। আজকের গল্পটা ঠিক এমনই একটা সতর্ক বার্তা নিয়ে। আজ আমাকে কেউ হারাতে পারবে না, কারণ আমার নাম লাকি। কি সাংঘাতিক কথা, তাই না? ভাবুন তো একবার, কি পরিমাণ আত্মবিশ্বাস থাকলে কেউ এমন কথা বলতে পারে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে এত কনফিডেন্স, এর পেছনে কি সত্যি শুধু ভাগ্য কাজ করছে, নাকি এর গভীরে অন্য কোনো অন্ধকার রহস্য লুকিয়ে আছে? চলুন আমরা সরাসরি চলে যাই সেই সর্বনাশা খেলার টেবিলে। জায়গাটা একটা জমজমাট ক্যাসিনো। একদিকে বসে আছে গৌরব, বেচারা, তার ভাগ্য একদমই সঙ্গ দিচ্ছে না, প্রায় সবকিছু হারাতে বসেছে সে। আর তার ঠিক উল্টো দিকে সেই রহস্যময় লাকি, এমন একজন যার ডিকশনারিতে হার বলে কোনো শব্দই যেন নেই। আর বাজিটা, হুফ, কোনো ছোটখাটো অ্যামাউন্ট না, একেবারে ২০ লাখ টাকা। ভাবা যায়? একটা বাজি যেটা একজনের জীবন হয়তো পুরোপুরি বদলে দেবে, আর অন্যজনের সব কিছু কেড়ে নেবে। বলা যায় ওই মুহূর্তে টেবিলের চারপাশের বাতাস পর্যন্ত যেন ভয়ে জমে গিয়েছিল। তো দুজনের মানসিক অবস্থাটা একবার ভাবুন। একদম দুই মেরুর বাসিন্দা। একদিকে গৌরবের চোখে মুখে তীব্র ভয়, সবকিছু হারানোর আতঙ্ক, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আর অন্যদিকে লাকি, তার মুখে একটা শীতল, অটল আত্মবিশ্বাস। দেখে মনে হবে খেলার রেজাল্টটা কি হবে সেটা সে যেন আগে থেকেই জানে। আর তারপর যা হওয়ার ঠিক তাই হলো। গৌরব হেরে গেল, তার শেষ বাজিটাও গেল। ব্যাস, এক মুহূর্তে তার সব টাকা, সব আশা, সব স্বপ্ন, সব ধুলোয় মিশে গেল। সে এখন একদম নিঃস্ব, একেবারে একা। কিন্তু ভাবছেন গল্প এখানেই শেষ? একদমই না, বরং এখান থেকেই তো আসল রহস্যের শুরু। সবকিছু হারিয়ে হতাশায় ভেঙে পড়া গৌরব একদম মরিয়া হয়ে ওঠে। সে লাকির কাছে যায়, তার এই অবিশ্বাস্য ভাগ্যের রহস্যটা সে জানতে চায়। যে কোনো মূল্যে সেও লাকির মতো লাকি হতে চায়। লকির উত্তরটা কিন্তু বেশ অদ্ভুত ছিল, প্রায় একটা ধাঁধার মতো। সে বলল, এটা শেখার জন্য তোমার শুধু একটা জিনিসই লাগবে, সাহস। পারবে তুমি তোমার ভয়কে হারাতে? তখনই বোঝা গেল, আরে, এটা তো শুধু তাসের খেলা বা ভাগ্য ফেরানোর ব্যাপার না, এটা আসলে ভয়কে জয় করার এক ভয়ঙ্কর পরীক্ষা। তো ডিলটা কি ছিল? সোজা কথায়, এক অসাধারণ শক্তি পাওয়া যাবে যা যে কোনো বাজিতে জিতিয়ে দেবে, গ্যারেন্টি। কিন্তু এর জন্য একটা বিরাট মূল্য চোকাতে হবে, সাহসের এক ভয়ঙ্কর পরীক্ষা দিতে হবে। মানে, এক কথায় বলতে গেলে এটা ছিল শয়তানের সাথে একটা চুক্তি। আর গৌরবের তখন যা অবস্থা, লোভ আর হতাশা মিলেমিশে তার বিবেককে একেবারে অন্ধ করে দিয়েছে। সে রাজি হয়ে গেল। হ্যাঁ, এই ভয়ঙ্কর চুক্তিতেই রাজি হয়ে গেল। এরপর লাকি তাকে যা করতে বলল সেটা আরও ভয়ঙ্কর। পরের দিন মাঝরাতে শহরের বাইরে একটা নির্জন, ভুতুরে কবরস্থানে তাকে একা দেখা করতে বলা হলো। তো গৌরব সেখানে পৌঁছানোর পর লাকি তাকে যে কাজটা করতে বলে সেটা শোনার জন্যও সাহস লাগে। তাকে প্রথমে ওই কবরস্থানের লাকি নামের একজনের কবর খুঁজে বের করতে হবে। তারপর সেই কবর খুঁড়ে পচে যাওয়া লাশটা বের করতে হবে, আর শেষে হাতুড়ি দিয়ে ওই লাশের মাথায় একটা পেরেক পুঁতে দিতে হবে। ভাবতে পারছেন ব্যাপারটা? যাওয়ার আগে লাকি আরও একটা কাজ করে। গৌরবের হাতে একটা ভাঁজ করা চিঠি ধরিয়ে দেয়, আর খুব রহস্যময়ভাবে বলে, এটা তখনই পড়বে যখন সঠিক সময় আসবে। এই চিঠিটা, এটা যেন এক আসন্ন ঝড়ের পূর্বাভাস ছিল। এর পরের ঘটনাটা আরও অদ্ভুত। গৌরব যখন ঘুম থেকে ওঠে, দেখে এসে নিজের বিছানায় শুয়ে আছে। এক মুহূর্তের জন্য তার মনে হয়, তাহলে কি গত রাতের ওই ভয়ঙ্কর ঘটনাটা শুধুই একটা দুঃস্বপ্ন ছিল? যাক, বাঁচা গেল। সে প্রায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবে, বাপরে, কি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম। কিন্তু সে তো জানত না, ওটা কোনো স্বপ্নই ছিল না, ওটা ছিল তার নতুন ভয়ঙ্কর বাস্তবতার একদম শুরু। আর ঠিক তখনই ঘরের নিস্তব্ধতা ভেঙে একটা শীতল, অশরীরী গলা ভেসে আসে। হ্যালো লাকি। ব্যাস, এই একটা কথাই যথেষ্ট ছিল এটা বোঝানোর জন্য যে যা ঘটেছে সেটা কোনো স্বপ্ন ছিল না, ওটা ছিল এক ভয়ঙ্কর অভিশাপের সূচনা।
এরপর সেই অশরীরী গলাটা তাকে অভিশাপের নিয়মগুলো বলতে শুরু করে। প্রথমত, আজ থেকে তার নাম আর গৌরব নয়, তার নতুন নাম লাকি। দ্বিতীয়ত, তার এই সৌভাগ্য আসলে একটা পরজীবী, একটা প্যারাসাইট, যেটা তার সব ইচ্ছা পূরণ করবে ঠিকই, কিন্তু বিনিময়ে তার শরীর থেকে রক্ত খাবে। আর সবথেকে ভয়ঙ্কর নিয়মটা হলো, এই অভিশাপ থেকে বাঁচার একটাই রাস্তা আছে, তাকে পরবর্তী শিকার খুঁজে বের করতে হবে। এইসব শুনে গৌরবের তো তখন ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা। আর ঠিক সেই চরম আতঙ্কের মুহূর্তে তার মনে পড়ে যায় ওই চিঠিটার কথা। সেই চিঠি যেটা আগের লাকি তাকে দিয়েছিল। সে কাঁপা কাঁপা হাতে চিঠিটা বের করে খোলে। চিঠিতে যা লেখা ছিল সেটা পড়ার পর গৌরবের রক্ত ঠান্ডা হয়ে যায়। আগে লাকি তাকে ধন্যবাদ জানিয়েছে তাকে এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। তখনই গৌরব বুঝতে পারে সে আসলে কোনো ক্ষমতা পায়নি। সে আসলে অন্য কারো পাতা ফাঁদে পা দিয়েছে, অন্য কাউকে মুক্তি দিয়েছে। আর চিঠির শেষে লেখা ছিল সেই নিষ্ঠুর নির্দেশটা, যেটা এই খেলার আসল নিয়মটা একেবারে পরিষ্কার করে দেয়। মরার আগে তোমার পরের লাকি বন্ধুকে খুঁজে বের করো, না হলে এই অভিশাপ তোমাকে ছাড়বে না। গৌরব বুঝতে পারে সে এক অটুট অভিশাপের শেকলে বাধা পড়ে গেছে, এমন একটা শেকল যা টিকে ফাঁচে একজন শিকার থেকে আরেকজন শিকারের মাধ্যমে। তো গল্পটা এখানেই শেষ, কিন্তু একটা বড় প্রশ্ন রেখে যায়। নিজের জীবন বাঁচানোর জন্য গৌরব কি এবার সে একই ফাঁদ পাতবে যেটা তার জন্য পাতা হয়েছিল? সে কি তার মতো আরেকজন মরিয়া মানুষকে খুঁজে বের করবে? ভাবার বিষয় হল, সৌভাগ্যের জন্য মানুষ কতটুকু মূল্য চুকাতে পারে, আর এই অভিশাপের পরবর্তী শিকার, সেই পরবর্তী ভাগ্যবান ব্যক্তিটি কে হতে চলেছে?